হাই বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। তো আজকের আমি প্রেস্টিজ ইন্ডাকশন ওভেনের একটা মাদারবোর্ড দেখাবো। প্যানেল বোর্ডে কোনো লাইট আসছে না, লাইনে দিলাম কোনো বিপো শব্দ হচ্ছে না, কোনো এখানে লাইট জ্বলছে না। তো দেখে নিই এটা কি হয়েছে। এটাকে খুলে নিলাম, বোর্ডটাকে দেখবো এটা কোথায় কত ভোল্টেজ আসছে একবার মেপে দেখে নিই, তারপর বুঝতে পারবো এটা কী হয়েছে। আচ্ছা, অন করলাম। অন করে এটা হচ্ছে এখানে একটা ক্যাপাসিটার আছে, এখানে ক্যাপাসিটার, এখানে ভোল্টেজটা আসছে, এইখানে ভোল্টেজ আসছে, কিন্তু এইখানে যে এটা মাইনাস, এটা প্লাস, এইখানে এখানে এখানে যে আইসি আছে ভাইপার 12A, এই আইসিটা এখানে একটা ভাইপার 12A আইসি আছে, এখানে আসছে, এখানে মাইনাস ভোল্টে আসছে। এখানে সুইচিং হচ্ছে কিনা একবার দেখে নিই। এটা মাইনাস ভোল্টটাকে ভালো করে দিতে হবে। আচ্ছা, এখানে মাইনাস ভোল্ট দিলাম, ধরলাম একই ব্যাপার। এখানে মাইনাস ভোল্টে ধরলাম, এখানে 300 ভোল্টের মতন আছে এখানে। তো এইটা 321 ভোল্ট। এখান থেকে এখানে এটা ডায়োড আছে, একটা ডায়োড আছে, এই ডায়োডটার নাম্বার হচ্ছে FR4007। এখানে 9 ভোল্ট আসছে, এখানে 9 ভোল্ট আসছে, এখানে 9 ভোল্ট আসছে। এটা 78L05 আইসি আছে এখানে, এইটা এখানে 5 ভোল্ট হয়, এখানে এটা 2 ভোল্ট হচ্ছে, কখনো 2 ভোল্ট হচ্ছে, হ্যাঁ 2 ভোল্ট হচ্ছে, এখানে 5 ভোল্ট হওয়ার কথা, এখানে 2 ভোল্ট হচ্ছে। তো আমার মনে হয় এই আইসিটা চেঞ্জ করলে হয়ে যাবে। আইসিটা এখানে এখানে আসছে 19 ভোল্ট, এটা আসবে, এইটা হবে 9 ভোল্ট। এখানে 9 ভোল্টটা এখানে এই 78L05, এটা এখানে হবে 5 ভোল্ট হওয়ার কথা, এখানে 2 ভোল্ট হচ্ছে। আইসিটা কাজ করছে না, ওই জন্য এই প্যানেল বোর্ডটাও কাজ করছে না। তো এটাকে লাইনটা বন্ধ করলাম, বন্ধ করে এটাকে খুলে নেব। খুলে নিয়ে একটা 78L05 লাগিয়ে দেখব এটা কাজ কী হচ্ছে, এটা 5 ভোল্ট হচ্ছে কি না সেটা একবার দেখে নেব। এটা 78L05, L05টা ঠিক আছে কি না একবার দেখে নিই। শর্ট নেই, ঠিকই আছে। তো এটাকে লাগিয়ে দিই। এবার একবার অন করে দেখে নিই, আর অন করে একবার দেখে নিই। 7805টাই আমাদের খারাপ ছিল। এখানে যে এই 7805 আছে এখানে, এই যে এখানে এইটা L7805, এটা খারাপ ছিল, এটা লাগিয়ে দিয়েছি। দেখি এবারে আমাদের প্যানেল বোর্ড জ্বলে কি না। দেখুন বন্ধুরা, এবারে এটা ঠিক হয়ে গেছে, এটা লাইট জ্বলছে, আমাদের এই লাইটগুলো জ্বলছে। তাহলে আমাদের এটা 7805, এটা খারাপ ছিল। আজকের এই পর্যন্ত, পরের ভিডিওতে আবার দেখা হবে।